মাকে সম্মান জানাতে কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না ঠিকই, তবে মে মাসের একটি বিশেষ দিন, সেটাতে মারা তো একটু বাড়তি ভালোবাসা পেতেই পারেন, তা হলো মাদার্স ডে। এই মাতৃদিবসের এক অনন্য উদযাপনের সাক্ষী থাকলো শহর কলকাতার এক নামী হাসপাতাল, যেখানে সম্মান জানানো হলো সেই হাসপাতালের চিকিৎসকদের মায়েদের। সংবর্ধনা জানানো হলো সমাজের চেনা ছকের বাইরে গিয়ে লড়াই করা বেশ কয়েকজন লড়াকু মাকেও। উৎসবের আমেজ তিলোত্তমার এক নামী হাসপাতালে, তবে কোনো চিকিৎসা সাফল্য নয়। এবারের উদযাপন মাতৃত্বে জয়গান গাইতে। মাতৃদিবস উপলক্ষে হাসপাতালে আয়োজন করা হয়েছিল এক বিশেষ সংবর্ধনা সভার, যেখানে উপস্থিত ছিলেন এই হাসপাতালের বহু নামী চিকিৎসক এবং তাদের মায়েরা। এই অনুষ্ঠানে মাকে নিয়ে উপস্থিত ছিলেন ডক্টর পূজা আগরওয়াল, ডক্টর শাশ্বতী সেনগুপ্ত দত্ত, ডক্টর সায়ন দাস এবং অন্যান্যরা। নিজের সন্তানকে তিল তিল করে গড়ে পিঠে ডাক্তার বানানোর পেছনের লড়াইকে এদিন কুর্নিশ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আমি প্রথমেই মণিপাল হসপিটালকে আমার ধন্যবাদ, আমার শুভকামনা এবং আন্তরিক অভিনন্দন জানাবো যে এত সুন্দর একটি অনুষ্ঠান ওনারা আয়োজন করেছেন এবং সেই আমাদের মায়েদের কথা ভেবে, সমস্ত মায়েদের কথা ভেবে যে তাদের যে গুরুত্ব, মায়েদের যে অসীম অপার গুরুত্ব আমাদের জীবনে রয়েছে, সেটাকে রেকগনাইজ করার জন্য আমরা আজকে যে প্রফেশনেই থাকি না কেন, যা রয়েছে সেটা কিন্তু আমাদের মায়েদের জন্য, আমাদের পেরেন্টসদের জন্য। তো সেইটার জন্য আমাদের একটা কি বলবো, সেই যে যোগাযোগ সূত্রটাকে আরও যেন নতুন করে জাগিয়ে তোলা, এই অনুষ্ঠানটি কিন্তু আমাদের সেই সুযোগ করে দিয়েছে। আমার জীবনে মানে ডাক্তার হওয়ার ক্ষেত্রে আজকে যেখানে দাঁড়িয়ে আছি, মায়ের কৃতিত্বটা সিংহভাগ। দুই ভাইকেই মা যেভাবে বড় করেছে, বাবা যেহেতু বললাম কর্মসূত্রে অন্য জায়গায় ভিন রাজ্যে থাকতেন, তাই সমস্ত দায়িত্ব ছিল মায়ের উপরেই। সুতরাং সংসার সামলে দুই ছেলেকে মানুষ করা সবটাই মায়ের জন্য। এবং শুধু পড়ানো নয়, তার সঙ্গে পড়ার বাইরের পড়াটাও মায়ের থ্রু থেকেই, মানে আমার বই পড়ার অভ্যেসটা সেটাও বোধহয় মাকে দেখি। সুতরাং এবং আর 5টা বাঙালি বাড়িতে গান বাজনা চর্চা, ভালো সিনেমা দেখা, এই সবগুলোই এই সুস্থ একটা পরিবেশ, এসবটাই কিন্তু মায়ের জন্য। এটা মা যেভাবে সব কিছু সামলেছে না, তখন ছোটবেলায় তো বুঝিনি, এখন বড় হয়ে রিয়েলাইজ করি যে একজনের পক্ষেই সবটা ম্যানেজ করা খুব কঠিন। তবে এই আয়োজন শুধু ডাক্তারবাবুদের মায়েদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এবারের মাতৃদিবস উদযাপনের মূল আকর্ষণ ছিল সমাজের বিভিন্ন স্তরে সেই সব মায়েরা যারা প্রতিদিন পুরুষতান্ত্রিক চেনা ছককে ভেঙে নতুন ইতিহাস তৈরি করেছেন। সংবর্ধনা জানানো হয় মহিলা পুরোহিত ডক্টর নন্দিনী ভৌমিক, প্রতিমা শিল্পী চায়না পাল, বাস ড্রাইভার প্রতিমা পোদ্দার এবং পিঙ্ক ক্যাব ড্রাইভার মানসী মৃধাকে। লড়াইয়ের ময়দান যেখানেই হোক না কেন, মায়েরা যে হারতে জানেন না তা প্রমাণ করলেন অনুষ্ঠানে উপস্থিত এই 4 রত্ন। আমার মেয়েরা এখনো আমাকে খুব ভয় পায়। আমার খারাপ লাগে যে আমার এতটা চূড়ান্ত ব্যস্ততার জন্য আমি আমার সন্তানদের অতটা সময় হয়তো দিতে পারি না। এখন তো আমার নাতনি হয়ে গেছে, তাদেরও অতটা সময় দিতে পারি না। চেষ্টা করি আপ্রাণ, কারণ ওই নারীর টান তো আছেই, নারীর টান যাবে কোথায়। তবে এটাও বিশ্বাস করি যে নারীর টানের ঊর্ধ্বে মাতৃত্ব আছে। দেশমাকে ভালোবাসতেই হবে, এটা এখন খুব জরুরি বলে আমি মনে করি। সারা বিশ্বে যেরকম মানুষে সংঘাত হচ্ছে, সেখানে একাট্টা থাকতে গেলে, সবাই মিলে নিজেদের মধ্যে একটা ঐক্য বজায় রাখতে গেলে, আমরা যে সকলে দেশমায়ের সন্তান, সেটা নিজেদের মধ্যে অনুভব করবার খুব প্রয়োজন। সেই সময়টা কিন্তু এখন এসে গেছে। তাই মাতৃত্ব
নারী পুরুষ ছাড়িয়ে আমাদের দেশের মাটির প্রতি আমাদের কর্তব্যবোধ, আমাদের সবসময় থ্যাঙ্কস গিভিং, সেইটার খুব প্রয়োজন। প্রকৃতি মাকে থ্যাংক ইউ জানানো দরকার এই বিশেষ মাদার্স ডেতে। এত মায়ের কথা ভাবতে ভাবতে বৃহত্তর অর্থে এগুলোই আমার বেশি করে মনে হচ্ছে আজকের দিনে। আমি যেমন একদম ঘরোয়া রান্না বান্না বাচ্চাদের মানুষ করে এটুকু ছাড়া কিছুই পারতাম না, কিন্তু আমি এত ঘরোয়া হয়েও আজকে স্টিয়ারিংয়ে হাত দিয়ে একটা বাস চালিয়ে একটা বাস শেখা একদিনে দুই দিনে তো হয় না। বাচ্চা দুটোকে সংসারে পড়াশোনা খেলাধুলা মানে পুরোটা টাইম দিয়ে ভোর 3টে থেকে আমার লড়াই শুরু হতো। 3টে থেকে আমি চলে যেতাম, স্টিয়ারিং ধরে হাওড়া যেতাম, হাওড়া থেকে আসতাম। এই যে মানে শুরু হলো জার্নিটা, আজকে 20 বছর ধরে আমার চলছে। 2006 থেকে স্টিয়ারিংয়ে হাত দিয়েছি, আজকে 2026। আজকে এমন একটা জায়গায় এসে আমার মনে হলো না, আমি সত্যিকারের একজন মা হতে পেরেছি। মায়েরা এইরকমই হয়, প্রতিটা মাই জানালে এত সুন্দর করে আমাদের সন্তানরা এইভাবে মানুষ হতো না। প্রতিটা সন্তানই আজকে কেউ ডাক্তার হয়েছে, কেউ হয়েছে, প্রতিটা এর মধ্যে প্রতিটা মায়ের মানে অনেক শ্রম আছে, অনেক ভালোবাসা আছে, তাই সন্তানরা পারছে মায়েদের জন্য। সংসারের হাল ধরার পাশাপাশি সন্তানদের মানুষ করার এই যে লড়াই, তাকেই কুর্নিশ জানালো কলকাতার এই নামী হাসপাতাল। মায়েরা তো শুধু জন্মদাত্রী নন, তারাই সমাজের আসল চালিকা শক্তি। আর তাই পেশা যাই হোক না কেন, প্রত্যেক লড়াকু মায়ের এই আত্মত্যাগ ও পরিশ্রমকে সম্মান জানাতে পেরে গর্বিত সিটি অফ জয়ের এই নামী হাসপাতাল। সায়ন মুখার্জির রিপোর্ট, চ্যানেল 1। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।